হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল সোয়েদা। কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওটা হলো একটা ট্রেনের ভিডিও, যেটা তোমরা দেখেছো। একটা বাচ্চা ট্রেনের পাশে দাঁড়িয়েছিল আর সবাই টানাটানি করছিল, তাকে নিয়ে খুব মিসবিহেভ করছিল বাচ্চাটা। তো তাকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমি একটা দাদার ভিডিও দেখে আসলাম, যেখানে দাদাটা সেই বাচ্চাটাকে আর তার মাকে সামনে বসিয়ে ভালোভাবে বুঝালো যে কোন কোন জিনিসে তার বাচ্চাটা ভুল করেছে বা তার কি ভুল। তো সেখানে আমি দাদাটার সাথে একমত, কারণ কোনো কিছুই দাদাটা ভুল বলেনি। সেখানে কিন্তু মহিলাটার কোনো দোষ ছিল না। মহিলাটা সেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য বাচ্চাটাকে টানছিল, বলছিল ভিতরে আসতে, বাচ্চাটা শুনেনি। তো সেখানে বাচ্চাটার মা এবং বাচ্চাটা মিলে খুবই বাজেভাবে বিহেভ করতে থাকে আর কি, মহিলাটার সাথে। আশেপাশে যত মহিলা আছে সবার সাথে খুব বাজে মারপিটও লেগে গেছিলো। তোমরা অনেকেই দেখতে পেরেছো হয়তো ভিডিওটা। তো সেখানে আমি একটা কথাই বলি, সেখানে কিন্তু বাচ্চাটার দোষ অবশ্যই আছে, কিন্তু তার থেকে সব থেকে বেশি বড় দোষ যেটা, সেটা হচ্ছে তার বাবা মা। কেন কি শিক্ষা আমরা বাচ্চাকে না, একটা বয়সের পর আমাদের বুদ্ধিটা তো ছোটবেলা থেকে হয়ে ওঠে না। আমাদের বুদ্ধিটা আমরা যখন বয়স হই, আমাদের ম্যাচুরিটি আসে, তখন থেকে কিন্তু আমাদের বুদ্ধি আসে, কোনটা ঠিক কোনটা ভুল সেই জিনিসটা আমরা বুঝতে পারি। কিন্তু এখনও কিন্তু আমাদের যেই বয়সে আমরা আছি, সেই বয়সে গিয়েও আমরা অনেক মিস্টেক করে থাকি। কিন্তু সেখানে সেই বাচ্চাটার বয়স আমার দেখে যতটুকু মনে হলো 6 থেকে 7 বছর হবে, ঠিক আছে, তার থেকে বেশি হবে না। একটা জিনিস শুনতে না খুবই খারাপ লাগবে, আজকালকার দিনের বাবা মার কথাই আমি বলছি, যারা আর কি এরকম করে। আমি সবার ক্ষেত্রে আমি বলছি না কথাটা। বাবা মারা এরকম হয় না যে নিজের বাচ্চাকে কখনো শাসনও করে না। থার্ড পার্সনদের তো অধিকার নাই ভাই, আমি ছেড়ে দিলাম, থার্ড পার্সনকে আমি ছেড়ে দিলাম, কিন্তু একটা বাবা মার যে কর্তব্যটা থাকে, একটা শাসন করার যে একটা দায়িত্ব থাকে না, সেই জিনিসটাও তারা করতে চায় না। আমি জানি না কেন এরকম করে। আমাদের সময় এরকম হতো না, টিউশন টিচার যে আমাদের ছিল, একটা সময় পড়া না পারলে, হতেই পারে ভাই, সবাই আমরা এরকম কম বেশি সবাই ফাঁকিবাজি ছিলাম, ঠিক আছে। পড়া না পারলে আমাদের বাড়ির লোক বলে আসতো যে পড়া না পারলে ভাই উদুম কেলাবেন। সত্যি বলছি, এটা উদ্যম খেলাতে বলতো, ঠিক আছে। তো সেখানে ছেলে হোক বা মেয়ে হোক, কোনো ওটা ম্যাটার করে না, আমাদের বাবা মা সবাই বলতো, হ্যাঁ, আমাদের স্যার বলো বা ম্যাম বলো, সবাইকে বলতো। কিন্তু আজকালকার বাবা মা এরকম হয়েছে না, নিজেরা শাসন করবে না সেটা ঠিক আছে, কিন্তু যে আমাদের টিচার্সদেরও, এটা অনেক টিচার্স যারা পড়ায়, তারা যদি ভিডিওটা দেখে থাকেন, তারা অবশ্যই এই জিনিসটা জানবে। সেই অধিকারটাও তার টিচার্সদেরও থাকে না, যে তারা বকা দিবে আর কি বাচ্চাটাকে। কেন? তাদের বাবা মা মানা করেছে। বকা দেওয়ার কি আছে, ভালোভাবে বোঝাতেও পারে। এখন অনেকে বলবে যে সবসময় শুধু মারলেই হয় না, ভালোভাবে বোঝাতেও হয়। কিন্তু যদি আমি একটা কথাই বলবো, যে ভালোভাবে বোঝালে যদি না শুনে একটা বাচ্চা, তাহলে আমার মনে হয় যে হ্যাঁ, যতটুকু শাসন করা দরকার ততটুকু শাসন কমসে কম বাচ্চাকে করা উচিত। এটা কোনো থার্ড পার্সনের কোনো অধিকার নেই, ঠিক আছে, কিন্তু একটা বাবা মার এইটুকু কর্তব্য থাকা উচিত, যে কোন জায়গায় কীরকম বিহেভ করতে লাগে একটা বাচ্চাকে। মানে আমরা একটা বয়সের পর না, আমরা আমাদের নিজেদের ঠিক ভুল সব কিছু আমরা বুঝি। এখনও আমরা আমাদের দ্বারা অনেক মিস্টেক হয়ে থাকে, আগামীতেও হবে, কারণ আমরা মিস্টেক করে করেই আমরা শিখি সব কিছু। কিন্তু একটা বয়স থাকে, ঠিক আছে, সেই বাচ্চাটা যেরকম করেছে, খালি এটা শুধুমাত্র সেই বাচ্চাটার জন্য কিন্তু না, এখানে অনেক এরকম বাবা মা থাকে যারা নিজের বাচ্চাকে শাসন করে না। এবার অন্যরাও যদি শাসন করে, সেখানেও মুখ কালাকালি আর কি হয়ে যায়। কিন্তু আমি একটা কথাই বলবো, শাসন কিন্তু কেউ বিনা মতলবে করে না, ঠিক আছে। কোনো কারণ ছাড়া কেউ কখনো, কারো অত ভাই টাইম নাই বা কারো অত সময় নাই যে অন্যর বাচ্চাকে নিয়ে তারা শাসন করবে বা কিছু। এই বাচ্চাটার এক্সাম্পল দিয়ে আমি একটা জিনিস বুঝাই। ট্রেনে ভাইরাল হইলো বাচ্চাটা, খুব, এটা কিন্তু খুব ভালোভাবে ভাইরাল হওয়ার না, ভাইরাল হলেই হলো না। অনেকেই, প্রত্যেকেই যারা ইউটিউব করে বা যে কোনো ফেসবুক করে, ঠিক আছে, অনেকেই ভাইরাল হতে চায়। তারা সবাই চায় যে আমরা ভাইরাল হই, আমরা এগিয়ে যাই, সবাই আমাকে চিনুক। এটা চিনার কোনো পদ্ধতি না। যে এটা কিন্তু খুব ভালোভাবে যে ভাইরাল হয়েছে সেটা নয়। সে যখন বড় হবে না, যখন এই ভিডিওগুলো তার সামনে আসবে, যখন সে স্কুলে পড়বে, সবাই বলবে এই যে এই মেয়েটা ভাইরাল হয়েছিল। একটা বন্ধু বান্ধবী ওকে খেপাবে এই জিনিসটা নিয়ে। আজকে বাচ্চাটা রিয়ালাইজ করতে পারছে না, সে কিন্তু এখনো বুঝেনি তার ভুলটা। কিন্তু আজকে যে বাচ্চাটিকে নিয়ে মিম হচ্ছে, ট্রোল হচ্ছে, দুনিয়ার কন্টেন্ট হচ্ছে, একটা বয়সে যদি বাচ্চাটিকে বুঝিয়ে দিত না তার বাবা মা, যে কোন জায়গায় কি বলতে হয়, কি বলতে হয় না, কেমন বিহেভ করা উচিত, কোনটা ঠিক কোনটা ভুল, তাহলে হয়তো আজকেই বাচ্চাটা কন্টেন্ট হতো না। বাচ্চাটা এখন না বুঝলেও যখন সে আমাদের বয়সে আসবে, তখন যখন এই ভিডিওগুলো সে দেখবে না, তখন তার নিজেরই খারাপ লাগবে। তার উপরে কি যাবে না সেটা বাবা মাও বুঝতে পারবে না, কারণ একটা বয়সের পর যখন একটা ছেলে বা মেয়ে বড় হয়, তার মনের সেই যন্ত্রণা যা থাকে সেটা নিজের মনেই থাকে। তো আমি কারো মা বাবাকে নিয়ে খারাপ কিছু বলতে চাই না, খালি এইটুকু বলতে চাই যে নিজের বাচ্চাকে এমন শিক্ষাই দেন যাতে কোনো জায়গায় গিয়ে তাকে মান সম্মান, যেভাবে এই বাচ্চাটার এরকম হয়েছে, ঠিক আছে, অনেক কিছু শেখার আছে এই জিনিসটা থেকে, যে বাচ্চাটা যেরকম হয়েছে, কত বাজেভাবে ট্রোল হয়ে গেল বাচ্চাটা। আজকে বাচ্চাটা নিজেও বুঝলো না তার সাথে কি হলো, সে নিজেও কিন্তু এত বাজে বিহেভ করলো, সিরিয়াসলি আমার নিজেরই রাগ উঠে গেছিলো প্রথমে ভিডিওটা দেখে। আজকে যখন সেই পোস্ট করা আরেকটা ভিডিও দেখলাম, তাদেরকে বোঝানো হচ্ছে ভালোভাবে, তখন জিনিসটা দেখে আমার খারাপও লাগলো কিছু কিছু জিনিস, যে না, ঠিকই বলা হয়েছে, যে একটা বাচ্চাটার নিজেরও তো ভবিষ্যৎ আছে। সে যখন বড় হয়ে এই ভিডিওগুলো দেখবে, যখন তাকে আশেপাশের মানুষরা বলবে, খুব বাজে বাজে কথা বলবে, তখন তার কেমন লাগবে। কারণ এখন তো সে ছোট, হতেই পারে বড় হয়ে তার মানসিক যে জ্ঞান বুদ্ধিটা ভালো হয়ে যাবে মানসিক। আমি সেটা বলছি না যে বাচ্চাটা খারাপ, কারণ বাচ্চাটার এখন আমি বলবো যে সে বুঝদার একদমই না, কারণ বুঝদার হলে এই জিনিসটা করতো না। আর সেটার জন্য কিন্তু দায়ী শুধুমাত্র তার বাবা মা। আমাদের ছোটোবেলাটা এরকম ছিল না, যে টিচারকে তো ভাই আমরা জমের মতো ভয় পেতাম, বাড়িতে বাবা মা পড়াতো, সেখানেও ভাই হার্টবিট কাঁপতো, যে এইটা না পারলে বাস আমাদেরকে উদুম কেলাবে ভাই। কিন্তু আজকালকার দিনে বাবা মারা এরকম হয়ে গেছে, রিল্যাক্স।
আজকালকার বাবা মারা জানি বেশিরভাগই গায়ে লাগবে, কারণ বেশিরভাগই এটা 90%ই এরকম করে থাকে। ঠিক আছে, রান্না করবে, ঠিক আছে, বাচ্চাকে মোবাইল দিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের টাইমে কোনো মোবাইল ছিল না। ওই টাইমে আমাদের মারা ওইভাবেই আমাদের মানুষ করেছে। ঠিক আছে, এটা আমাদের জেনারেশন খুবই ভালোভাবে বুঝতে পারবে যে কীভাবে আমাদেরকে মানুষ করেছে। তো সেখানে আজকালকার বাচ্চাদেরকে মোবাইল দিয়ে দিচ্ছে। এবার আজকালকার জেনারেশনের মারা এসে বলতেই পারে যে ভিডিওটা দেখার পর যে এখন জমানা পাল্টেছে, তখন তো মোবাইল ছিল না, তখন যদি মোবাইল থাকতো তাহলে দিত। হতেই পারে, সেটা হবে না সেটা আমি বলছি না, কিন্তু ওই টাইমটায় ওইভাবেই আমাদের মানুষ করা হয়েছে। এবার বুঝলাম, ঠিক আছে, আজকালকার যেহেতু জামানা পাল্টে গেছে, কিন্তু সেখানে মা বাবা তো পাল্টে যায় না কখনো। মা বাবাদের শাসন করাটাই, মা বাবাদের অধিকারটাই থাকে যে বাচ্চাকে ভালোভাবে মানুষ করা। তো সেইখানে আমার মনে হয় যে যেই জায়গায় বাচ্চাটা ভুল করছে বা যেই জায়গায় শাসন করা উচিত, কমসে কম সেই জায়গায় শাসনটা করতে লাগে। আর আমি একটা কথা বুঝি না, আজকালকার দিনে বাবা মারা তো খুব মডার্ন, জমানা পাল্টেছে যারা বলে, তারা তো এইটুকুও জানে যে মানে এই যে আজকালকার দিনের যে জীবনটা আমাদের সোশ্যাল মিডিয়া হয়ে গেছে। ঠিক আছে, একটু কিছু হবে আমাদের ক্যামেরা অন, অ্যাক্সিডেন্ট হচ্ছে ক্যামেরা অন, একটা হসপিটালে একটা জায়গায় নিয়ে যাচ্ছে একটা পেশেন্টকে, ক্যামেরা অন, মারা গেছে ক্যামেরা অন। ঠিক আছে, এরকম একটা ভিডিও ভাইরাল হচ্ছে ক্যামেরা অন, বাজে ভিডিও ভাইরাল হচ্ছে ক্যামেরা অন। তো সেইখানে যদি শিক্ষাটা সে ভালোভাবে না দেয়, এটাও তো হতে পারে না আজকে আমার বাচ্চার সাথে হয়েছে কালকে তার সাথে হবে। সেই বাচ্চাটিকে যদি এভাবে বলতো যে বড়দের সাথে এরকম বিহেভ করতে নাই, বা কেউ যদি একটা কথা বলে, যদি ভালো কথা বলে তাহলে শুনতে, অবশ্যই শুনতে, সেখানে বউটা খারাপ কিছু বলেনি। আজকে যদি সে বাচ্চাটা শুনে নিত তাহলে সেই ক্যামেরাটা অন হতো না, তাকে নিয়ে কোনো বাজে ট্রোল হতো না। সেই জন্য আমি এটাই বলব যে কমসে কম একটা বয়স এসে গেলে না বাচ্চাটাকে শাসন করে নিতে লাগে। আর সেই বাচ্চাটা তো কমসে কম বুঝদার, কমসে কম ৩-৪ বছর থেকেই একটা বাচ্চাকে শাসন করা দরকার। কারণ তাদের মধ্যে আজকালকার দিনের বাচ্চারা তো খুবই পাকা, যেটা সত্যি, খুবই প্রচণ্ড পাকা। কিন্তু এরকমও কিছু কিছু বাচ্চা আছে যারা বাবা মাকে ভয়ই পায় না। আমরা তো একটা সময় জমের মতো ভয় পেতাম ভাই। কিন্তু অনেক এরকম বাচ্চা আছে যারা বাবা মাকে ভয় টয় পায় না ভাই। মানে কোনো ওদের যাই আসে না, বকা দিল বাস, কি একদম ঝেড়ে দিল ভাই, কোনো ব্যাপার না। কিন্তু ভয় পাওয়াটা দরকার। সেরকমভাবে ভয় দেখাতেও লাগে। আজকালকার দিনে বাবা-মারা খালি বাস চোখ দেখাবে, একটুখানি বকা দিল, বাচ্চাটা একটু মুখটা মানে কান্না করলো, বাস আবার জড়ায় ধরে নিল। কিন্তু না ভাই, এরকম করা উচিত না। যেটা ভুল সেটা ভুল। তুমি ভালোভাবে বোঝাও। এখন অনেক বাবা-মা বলবে যে হ্যাঁ, সবসময় বাচ্চাকে বকা দিলেই হয় না, ভালোভাবে বোঝাতে লাগে। ঠিক আছে, তুমি তো বাবা-মা আমার থেকে ভালো জানবে। তোমরা ভালোভাবে সেভাবেই বুঝাও, সেভাবে শিক্ষা দাও নিজের বাচ্চাকে যে হ্যাঁ, যাতে সে এই মিসবিহেভগুলো না করে। তো এটা বলিনি যে আপনার বাচ্চাকে আপনারা মারধর করেন। আপনারা যদি মনে হয় যে হ্যাঁ, আপনার বাচ্চা ভালোভাবে বুঝতে পারবে, বোঝালে পরেই বোঝা যাবে, তাহলে সেইখানে আপনি আপনার বাচ্চাকে বোঝান যে এই জিনিসটা করা উচিত, এই জিনিসটা করা উচিত না। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি যদি ভেবে থাকেন যে আপনার বাচ্চাকে সবসময় সবাই ভালোবাসবে, বকা দিবে না, তাহলে একটা কথা আমি বলে দিই, মানে আমরা যেভাবে শিক্ষায় বড় হয়েছি, আর এটাতে অনেকেই একমত থাকবে, যে ভালোবাসে তার বকা দেওয়ারও অধিকার থাকে। আপনি যদি আপনার বাচ্চাকে কাউকে রাখতে দেন বা বাচ্চাকে কোলে নিতে দেন, ভালোবাসতে দেন, তাহলে এইটুকুও মানে মানুষটার অধিকার আছে যে সে আপনার বাচ্চাকে বকা দিবে। দোষ করলে পরে বকা দিবে না কেন? যদি দোষটা করে তাহলে হ্যাঁ, বকা দেওয়ার কোনো কিছু নেই। কিন্তু যদি দেখে যে হ্যাঁ, আপনার বাচ্চা কথা শুনছে না বা কোনোভাবে বাচ্চাটা জিদ করছে, তাহলে অবশ্যই বকা দেওয়ার অধিকারটা আছে। কিন্তু আপনি যদি ভেবে থাকেন যে আপনার বাচ্চাকে বকা দেওয়া যাবে না, ভালোবাসো যত বাসবে, খাওয়াও, কি খাওয়াচ্ছ, বাচ্চাকে ঘুরাও, রাখো, তুমি সারাদিন রেখে দাও বাচ্চাটাকে, কিন্তু বকা দেওয়া যাবে না, তাহলে আমি বলব আপনার বাচ্চাকে আপনি আপনার কাছেই রাখুন। কারণ আমি যেই শিক্ষায় বড় হয়েছি, বা অনেকেই আমার সাথে একমত হবে, যে বকা দেয় সে ভালোবাসে, আর যে ভালোবাসে সেই বকা দেয়। তো এটা হতেই পারে, হ্যাঁ, বিনা কারণে আপনার বাচ্চাকে কেউ ভাগিয়ে দিল বা বিনা কারণে আপনার বাচ্চাকে বকা দিল, সেটা ভুল। কিন্তু আপনার বাচ্চা যদি কোনো কথা না শুনে, একবার দুবার বলার পরে আপনার বাচ্চা না বুঝে জেদ করে, তাহলে আমার মনে হয় কিছুটা শাসন করাটা দরকার একটা বাচ্চাকে। তো সেখানে যদি এখন আপনার মনে হতেই পারে যে হ্যাঁ, আপনাদের খারাপ করছে, আমার বাচ্চার সাথে খুব বেশি খারাপ হয়ে গেছে, তাহলে আমি বলব আপনার বাচ্চাকে আপনি রাখেন, আপনার বাচ্চাকে আপনি ভালোভাবে মানুষ করেন, সেই সব মানুষের থেকে দূরে রাখেন যারা আপনার বাচ্চাকে বকা দিয়েছে। যতই ভালোবাসুক, কোনো ব্যাপার না, বকা একদিন দিলে মানুষের খারাপ লেগেই যেতেই পারে, নিজের বাচ্চা আপনার। কিন্তু আমি যে শিক্ষায় বড় হয়েছি যে হ্যাঁ ভাই, যারা ভালোবাসে তারা বকা দিতেই পারে। বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। আমি এখানে কারো বাবা-মাকে নিয়ে বলছি না। কিন্তু আমি এটাই বলব যে একটা বয়সের পর তো বাচ্চারা কথা শোনে না। আর আপনারা তো বাবা-মা, আপনারা তো ভালোই বাসেন আপনাদের বাচ্চাকে। কিন্তু তার সাথে একটু শাসন করলে হয়তো পরে গিয়ে আপনাদের রিগ্রেট করতে হবে না। প্রাউড ফিলই করবেন আপনাদের নিজেদের বাচ্চার উপর। তো এইটুকুই আমার বলার। আমি কাউকে কোনো কিছু ইঙ্গিত করে আমি কোনো কিছু বলতে চাইনি। মনে আঘাত লাগলে ক্ষমা করে দেবেন, এটুকুই আমি বলব। কিন্তু আমি যা বললাম আমার মনে হয়, আশা করি আমি খারাপ কিছু বলিনি। এটাতে আপনারাও বুঝতেই পারবেন। আর হ্যাঁ, আরেকটা কথা আমি বলব, যারা এই বাচ্চাটাকে নিয়ে ট্রোল করছো, তোমরাও যদি ভিডিওটা দেখে থাকো, তাহলে আমি বলব ছেড়ে দাও। কেন কি, সেও তো ছোট, সে বুঝে না জিনিসটা, যে সে জানি আমি সে অনেক বড় ভুল করেছে, এরকম করে এত বাজে বিহেভ, এইটুকু বাচ্চা, সবাই বলে বাচ্চা কিন্তু এত বাজে বিহেভ করছে। মানুষ মাত্র তো ভুল হয়, ও তো ছোট। আমরাই কত ভুল করে থাকি না কেন, আমরা তো প্রচণ্ড আমাদের লাইফে ছোট অনেক মিস্টেক আমরা এখনও করে থাকি। আমরা বয়স যত আমাদের বাড়তে থাকে ভাই, আমরা করতেই থাকি। সেখানে সে ছোট, সেটা ভেবেই তাকে ক্ষমা করে দাও আর ছেড়ে দাও। কারণ একটা বয়সের পর যখন সে আসবে, হয়তো তার নিজেরই রিগ্রেট ফিল হবে সেটা নিয়ে। বেকার একটা মানুষ। আর সে তো যতই হোক একটা মেয়ে, আর মেয়ের বদনামটা তো তোমরা বুঝতেই পারছো।
ছেড়ে দাও কমসে কম, এটাই আমি বলবো। যারা যারা এরকম ট্রোল করছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমি এটাই বলবো যে জানি খারাপ করেছে, ছোট বোনের মতোই হবে, ছেড়ে দাও। কমসে কম সবাইকে একটা একটা সুযোগ দেওয়া উচিত নিজেকে শুধরানো, নিজেকে ভালো করার। আশা করি সে ভালো হয়ে যাক, এটাই আমি চাই। ছেড়ে দাও।